গাজার আকাশ আজও ধূসর, সহিংসতা পেরিয়ে পৌঁছায় না শান্তির কোনো বার্তা। বিশ্ব চুপচাপ, কিন্তু সেই নীরবতায়ও কেউ কেউ কথা বলে উঠে। সেই কণ্ঠগুলোতে এক নারী, রুহি আক্তার। তার সাহসিকতা এখন বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজার দিকে রওনা হওয়া বহরে রয়েছেন মানবিক সহায়তা সংস্থা রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বেনানাস এর প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী রুহি আক্তার। সিরিয়ার শরণার্থী শিবিরে খাবার বিতরণ থেকে শুরু করে যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার এই ঝুঁকিপূর্ণ অভিযানে তার অংশগ্রহণ নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। রুহির পথ চলা শুরু হয়েছিল এক চটজলদি খাবার বিতরণের ভাবনা থেকে। শরণার্থীদের জন্য রান্না করা বিরিয়ানি আর দেওয়া কয়েকটা কলা থেকে জন্ম নেয় তার উদ্যোগের নাম রিফিউজি বিরিয়ানি অ্যান্ড বেনানাস। এই সংস্থা গত কয়েক বছর ধরেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের শরণার্থী ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। আজ সেই সংগঠনের প্রতিষ্ঠাতা রুহি নিজেই গাজা অভিমুখে জীবন বাজি রেখে অংশ নিয়েছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে। 2024 সালে তার অসাধারণ মানবিক অবদান ও সাহসিকতার জন্য রুহি আক্তার নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসে বাংলাদেশি পার্সন অব দ্য ইয়ার হিসেবে ভূষিত হন। তিনি শুধুমাত্র একজন মানবাধিকার কর্মী নন, তিনি আজ প্রতীক হয়ে উঠেছেন সাহস, সহানুভূতি আর বিশ্ব মানবতার। বিরিয়ানি অ্যান্ড বেনানাস এর মাধ্যমে এর আগে রুহি গ্রিস, গাজা এবং অন্যান্য এলাকায় বাস্তুচ্যুত ও যুদ্ধপীড়িত মানুষের জন্য জরুরি খাদ্য ও সহায়তা বিতরণ পরিচালনা করেছেন। সংস্থাটির অনেক সদস্য নিজেরাই বাস্তুচ্যুত ও সংঘাত পীড়িত এলাকার মানুষ।